উত্থান থেকে পতন, আলোচিত সেলিম খান ও তার পুত্র শান্ত খানের 1 বছর পরের গল্প। 1 বছর সব বদলে গেল। সেলিম খানও নেই, রাজত্বও নেই। ভয়, রাজত্ব ও পতনের গল্প। শুরুটা রূপকথার মতো হলেও শেষটা যেন দুঃস্বপ্ন। 2024 সালের 5ই আগস্টের সন্ধ্যা। ঘন কালো মেঘে ঢাকা আকাশ, চারপাশে আতঙ্কের গুঞ্জন। সেদিনই চাঁদপুরের বাগড়াবাজার এলাকায় ঘটেছিল সেই রক্তাক্ত ঘটনা। চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চলচ্চিত্রের নায়ক শান্ত খান জনতার হাতে নির্মমভাবে নিহত হন। এখন ঠিক 1 বছর পেরিয়েছে, কিন্তু সেই ঘটনার রেশ এখনও রয়ে গেছে বাতাসে, দেয়ালে, ভাঙা জানালার গ্লাসে। আলোচিত সেই সেলিম চেয়ারম্যান, যার বাড়িতে আমি বর্তমানে রয়েছি, আপনারা জানেন সেই সেলিম চেয়ারম্যান তিনি চাঁদপুর সদর উপজেলা 10 নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। সেই সেলিম চেয়ারম্যান এই দিনে কিন্তু তার ছেলেসহ প্রাণ হারিয়েছে। আমরা সেই বাড়িতে রয়েছি। আপনারা জানেন যে নদীর একক রাজত্ব করতেন সেই সেলিম চেয়ারম্যান, কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছিলেন সেই সেলিম চেয়ারম্যান। আজকে সেই বাড়িটা সম্পূর্ণ নীরবতা। এই বাড়িতে এখন কেউ আর আসে না। আপনারা জানেন এই দিনে তিনি চাঁদপুর থেকে পালানোর সময় চাঁদপুর সদর উপজেলার 9 নং বালিয়া ইউনিয়নের এলাকায় ক্ষিপ্ত জনতা তাকে নৃশংসভাবে মেরে ফেলা হয়েছে। এই এলাকায় একক রাজত্ব করতেন, অনেক মানুষের সম্পত্তি তিনি দখল করেছেন, মানুষকে নির্যাতন করতেন। এমনকি সেই নির্যাতন সইতে না পেরে মানুষ যখন ক্ষিপ্ত হয়ে তাকে ধাওয়া করেছে, তখন সেই এলাকা থেকে পালিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। কিন্তু তার শেষ রক্ষা হলো না, সে চলে গেল পরপারে। সাথে ছিল তার বড় ছেলে নায়ক শান্ত খান। সে বেশ কয়েকটি ছবি করেছিল, এমনকি সেই ছবির নায়ক ছিল শান্ত। চেয়ারম্যান সেলিম খানের দোতলা ডুপ্লেক্স বাড়ি, যেটি কয়েক কোটি টাকা খরচ করে বানানো হয়েছিল, আজ পড়ে আছে ফাঁকা, বসবাসের অনুপযোগী। এক সময় ঝলমলে সেই বাড়ির দরজা, জানালা, আসবাব, এমনকি টয়লেটের দামি হাইকমোড পর্যন্ত চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সেখানে এখন শুধু শুনশান নীরবতা। তার স্ত্রী, 1 পুত্র ও 2 কন্যা, সকলেই এখন থাকেন ঢাকায়। লক্ষ্মীপুর এলাকায় শুধু বাড়ি নয়, সেলিম খানের দখলকৃত জমিতে বানানো মার্কেট ও অফিস ভবনও এখন ধ্বংসস্তূপ। তার আপন চাচা মিজানুর রহমানের কণ্ঠে শোনা গেল দীর্ঘশ্বাস। তিনি জানিয়েছেন, সেলিম খান একবার তার জমি দখল করতে গিয়ে ছেলের বিয়ের পরদিনই তাকে আটকে রেখে নির্যাতন চালিয়েছে। মোহাম্মদ মিজানুর রহমান খান, আমি সেলিম চেয়ারম্যানের চাচা। সেলিম খান আমার এই বাড়ির এইটা আমাকে জোরপূর্বক দখল করে নিয়েছেন, কিন্তু আমি রাষ্ট্রীয় করে দিই। তার এই বাংলা, সে অসংখ্য মানুষের অত্যাচার করে, অবিচার করে সে এই এলাকার থেকে বিতাড়িত হচ্ছেন। যেদিনকার সে মারা যান, সে এই এলাকার লোকজন, ওই এলাকার লোকজন নাকি তার পিছনে আগে পিছিয়ে তার বন্ধুবান্ধব বাইক নিয়ে সামনে পিছনে বহর নিয়ে সামনে গেছেন, তার গাড়ি মাঝখানে রাখা। সে যাওয়ার সময় ফাঁকা গুলি করার বিদায় সে নাকি বলে ওখানে ওর বন্ধুবান্ধবরাই তাকে নিঃসঙ্গভাবে তাকে হত্যা করেছে। তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ছিল অনেকেরই। স্থানীয়দের ভাষায় তিনি শুধু একটি ডুপ্লেক্স বাড়ি কিংবা অফিস নয়, চাপ দিয়ে স্বপ্নও ছিনিয়ে নিতেন। পরিকল্পনা করতেন জমি দখল করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বানানোর। তবে উত্থানের যেমন শুরু আছে, তেমনি পতনেরও হয় এক অনিবার্য শেষ। সেলিম খানের রাজনৈতিক উত্থান ঘটে সাবেক মন্ত্রী দীপু মনির ঘনিষ্ঠতার সূত্র ধরে। এক সময় নদীর বুকে ছিল তার একচ্ছত্র দখল। সারা দেশে তিনি পরিচিত ছিলেন বালুখেকো নামে। সরকারি খাতায় নাম থাকলেও বাস্তবে তিনি নিয়ন্ত্রণ করতেন কোটি কোটি টাকার বালু বাণিজ্য অবৈধভাবে। একটা আতঙ্কের নামই ছিল সেলিম চেয়ারম্যান। আসলে আতঙ্কের নামই ছিল যে দীপু মনি ছত্রছায়ায় সে সেলিম খা বালুখেকো। আজকে তার পরিস্থিতি কিভাবে হয়েছে, আসলে যে যেমনই করছে সে তার মৃত্যুটা তেমনই হয়েছে, আল্লাহ পাকের তরফ থেকে হয়েছে। তবে আমরা আসলে এটা আশা করি না, তার মৃত্যুটা আশা করি। তার মৃত্যুটা যে এইভাবে হবে এটাকে কল্পনা করতে পারি না। তার মৃত্যুটা যেভাবে হয়েছে, আল্লাহ যেন তার বিচার করো। কারণ সে একটা চেয়ারম্যান, ইনি যারা তাদেরকে খুন করছে, মারছে, আল্লাহ যেন তাদের বিচারও করে। আমরা আশাবাদী যে না, তার বিচারটা কঠিন হয়। কারণ সে বেঁচে থাকলে আমাদের সাথে দেন পানা কত কিছু আছে তার সাথে বোঝা হতো, কিন্তু সে মরে যাওয়া না, আমাদের অনেক ক্ষতি হয়েছে। এই এলাকার ক্ষতি হয়েছে, মাটির ক্ষতি হয়েছে, এই দেশের ক্ষতি হয়েছে। সে থাকলে আমার দুর্ভোগ হতো। যারা তারা ক্ষতি করছে, খুন করছে, মানুষ আলামিও চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচারটা কঠিন করা হোক।
সরকার পতনের দিন 5ই আগস্টেই তিনি 2 ছেলেকে নিয়ে পালানোর চেষ্টা করেন। জনতার ওপর গুলি চালায় তাদের গাড়ি থেকে। সেই মুহূর্তে সহযোগীদের কেউ কেউ তাকে শেষবারের মতো ব্যবহার করে হত্যার পরিকল্পনা করে। হত্যার পর দোষ চাপানো হয় অন্যের ঘাড়ে, আর তাই আজও কোনো মামলা হয়নি। তবে সেলিম খানের পতনের পর ভয়ে দেশ ছেড়ে যাওয়া মানুষ এখন ফিরেছেন। ফিরে এসেছে হারানো ভিটেমাটি, আবার উঠেছে চুলায় আগুন। এই 1 বছরে একটাই কথা পরিষ্কার, যার উত্থানে অন্যের কান্না থাকে তার পতন একদিন হবেই। আর সে পতন এমনই যেখানে সুর আর শব্দ সব থেমে যায়। 12% মতো আমার দাদা ছিল। বিভিন্ন ক্ষেত্রে আমার দাদা করতে গিয়ে জোর করে যারা করতে নেই, বিভিন্ন ক্ষেত্রে লেগে গেছে। আমার 27% জায়গা নিছে সেলিম সেলিম নিজে, আমার ঘরে মারধর করিয়া, বহুত হরানি নির্যাতন করিয়া আমরা দিতে চাই না। পরে 7-8 বছর ঘুরাইছি। পরে একদিন বান দিয়া প্রথম মাস চাষ করছে, পরে আমরা দেই না। পরে বালু আলিয়া বলট করিয়া আমাদের আমগরে আটকিয়া জোর করে জায়গা লেগে গেছে। জামাই জানে, আত্মীয় স্বজন জানে। আমগরে কইছিল জায়গার বদলে জায়গা দিব, আমগরা জায়গাটা দেওয়া হয় না। আমগরা উল্টা মরে বাড়ি উড়িয়া যাওয়ার উচিত করছে। বাড়ি কয়েকবার গাছ গাছা কাটছে, এদিন ভিডিও আছে, তারা জানে। চাঁদপুর জেলার নেতার ব্যাপারটা যা অবগত আছে। আমাদের এই টাকা পয়সা দিব, আনতে আমার জায়গা দিব, এগুলো কয়েকবার বড় হয়েছে। আমার কাছে জায়গা কথা দেওয়া হয় না। উল্টা মরে আমার আরো উল্টা মরে যে এলাকার থেকে যাইতাম কি, আমরা এলাকার থেকে আরো হয়ে গেছি। এর নির্যাতন নিপীড়ন বহুত হয়েছে। আমার ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন আমরা কই এলাকা থাকতে পারতাম না এর এই নির্যাতনের কারণে। এগুলি রাজস্ব কায়েম করছে, বিভিন্ন ধরনের ফলাইন এগুলো আড্ডা দিতে বিল্লা আমার এই বাড়িঘর ধরে বিভিন্ন ধরনের ফলাইন এগুলো দিয়ে হান দিয়ে দিতে ঢুকতো, আমরা বাড়িঘর দিয়ে থাকতে পারতাম না।